সবাই ভালো আছেন আই হোপ। অ্যান্ড আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে আমরা অনেক সময় গুগলে সার্চ করে যে জিনিসটা দেখি সেটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট অথবা সার্ভিস পেজের যে রেজাল্ট আসে তার নিচে কিছু স্টার রিভিউ আসে, হ্যাঁ, যে ধরেন 5 আউট অফ 4.9 আউট অফ 5 আর ফ্রম 100 রিভিউজ আর 200 রিভিউজ এরকম, ঠিক আছে। সো এই ধরনের রেজাল্টগুলো যেটা হয় সিটিআর অনেক বাড়ায়া দেয়, ওকে। সো আপনি যদি একটু সার্চ করেন, ধরেন ট্রেনিং ইন বাংলাদেশ, ওকে, এখানে দেখেন যে রেজাল্টটা আসে, এই রেজাল্টটা এখানে একটা রেজাল্ট আসছে আমার ওয়েবসাইটের, যেটা নিচে স্টার রেটিং। হ্যাঁ, আপনি যদি অন্যান্য রেজাল্টগুলো দেখেন, এই রেজাল্টগুলোর চেয়ে এই রেজাল্টটা একটু বেশি চোখে পড়ে। কেন চোখে পড়ে? কারণ এখানে স্টার ইয়েলো বাটন আছে কিছু, হ্যাঁ, স্টার রেটিং আছে, যেটা মানুষের চোখে পড়ে। সো মানুষের চোখে যেটা বেশি পড়ে সেটার উপর মানুষ ক্লিক করলে হয় কি, এই কিওয়ার্ডে সার্চ সিটিআর বেড়ে যায়, ওকে, সিটিআর পার্সেন্টেজ বেড়ে যায়। সিটিআর পার্সেন্টেজ বেড়ে যাওয়া মানে গুগলের কাছে একটা গ্রিন সিগন্যাল যাওয়া যে এই কিওয়ার্ডে এই সাইটটা বেস্ট, দ্যাটস ওয়াই পিপল আর ক্লিকিং অন দিস লিঙ্ক। ক্লিয়ার? ওকে। সো এই জিনিসটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমাদের এসইওতে বেশ ভালো একটা ইফেক্ট ফেলে এটা। ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, এসইওতে এটা অনেক ভালো একটা ইফেক্ট ফেলে। কারণ হচ্ছে একটা হচ্ছে যে আপনার গুগলের সার্চ সিটিআর বাড়ে, সো গুগল ওটাকে পজিটিভ একটা সিগন্যাল হিসেবে, গ্রিন সিগন্যাল হিসেবে ধরে, সো এই পেজটাকে র্যাঙ্ক করে ভালো। 2 নাম্বার হচ্ছে এখানে স্কিমা ট্যাগ থাকার কারণে গুগল এটাকে আলাদা একটা ভ্যালু দেয়। দ্যাটস ইট, ওকে। সো এই জিনিসটা আমরা কিভাবে খুব সহজেই ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের সাইটে, সেটা আমরা দেখব, ওকে। এর জন্য যেটা করতে হবে, আপনি যেই পেজে আপনি স্কিমা ট্যাগটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন, আপনি আপনার ড্যাশবোর্ডে ঢুকবেন এবং ওই পেজটা খুলবেন, ওকে। ওকে, ধরেন আমি আমার অ্যাবাউট পেজে এটা একটু ইনস্টল করি, আপনাদেরকে দেখাই। সো একটা দেখাইলে আপনারা বাকি সব পড়ে ফেলতে পারবেন, আই হোপ। আচ্ছা, পেজটা লোড হচ্ছে, ওকে, ফাইন। আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের কাছে একটা কোড আছে, এই কোডটা বসাবো পারফেক্টলি। হ্যাঁ, পারফেক্টলি বসানোর পরেই, এবং একটা জিনিস মনে রাখবেন যে এই রিভিউ স্কিমাটাকে কিন্তু ম্যানিপুলেট করা যায়। আপনি ইচ্ছা মতো এখানে রিভিউ দিতে পারবেন, রেটিং দিতে পারবেন, ঠিক আছে। সো কিন্তু প্রবলেমটা হচ্ছে, ইচ্ছা মতো রিভিউ দিলে যেটা হয়, গুগল যদি বুঝতে পারে কখনো যে আপনি এটাকে ম্যানিপুলেট করছেন, তো আপনার ওই পেজটাকে গুগল ব্যান করে দিতে পারে, ঠিক আছে। সো বি কেয়ারফুল। আপনার সাইটে যদি রিয়েলি রিভিউ থাকে, এবং যতগুলো রিভিউ থাকে ততগুলোই রিভিউ কাউন্ট দিবেন এখানে, এবং যত রেটিং থাকে তার একটা অ্যাভারেজ দিবেন। কখনই খুব বেশি যাতে না হয়, খুব ভালো দেখানোর জন্য আপনার সাইটটাকে ইচ্ছা মতো এখানে নাম্বার বসায় দিলেন, বাট এই জিনিসটাকে গুগল নেগেটিভলি দেখে। এবং আপনি যদি রিভিউ নেগেটিভ, স্কিমা রিভিউ ট্যাগ ম্যানিপুলেশন লিখে সার্চ দেন, এই ধরনের প্রচুর আর্টিকেল পাবেন যাদের আগে স্কিমা ছিল, বাট গুগল তাদেরকে ব্যান করে দিয়েছে, ঠিক আছে। সো আমরা যেটা করব, এটা হচ্ছে আমার একটা পেজ, আমি এই পেজের যে কোনো একটা জায়গায় ওই আমার স্ক্রিপ্টটা বসাবো। হ্যাঁ, ধরেন মোর অ্যাবাউট মি, ওকে, এখানে আমি বসাই। এখানে আমি যেটা করব সেটা হচ্ছে একটা টেক্সট দিব, টেক্সট ব্লক, দেন এটা HTML এর মধ্যে বসায় দেব। হ্যাঁ, সো যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যদি এরকম কোনো পেজ বিল্ডার ইউজ করেন, আমি যেরকম করছি, পেজ বিল্ডারে জাস্ট একটা রো নেবেন, রো নেওয়ার পরে এটা পেস্ট করে দিবেন আপনার কোডটা, দ্যাটস ইট, সিম্পল। আর যারা পেজ বিল্ডার ইউজ করছেন না, তারা যেটা করতে পারেন, সাইটের সাইড বার অথবা ফুটারে এই সেম, বা হোম পেজের সাইড বার অথবা ফুটারে এটা বসায় দিতে পারেন, ঠিক আছে, সিম্পল। আচ্ছা, এখানে দেখেন আমি যেটা করেছি, আমি জাস্ট একটা কি বলে এটাকে, একটা রো নিয়েছি, এবং রো নেওয়ার পরে ওখানে জাস্ট কোডটা পেস্ট করে দিয়েছি। কিন্তু এখানে বেসিক্যালি আরও কিছু কাজ আছে, আমরা যদি একটু দেখি। কোথায় বসালাম এটা, ওকে, এখানে
এখানে দেখেন প্রোডাক্ট রেটিং রিভিউস, ঠিক আছে। সো এখানে আমার মনে হয় এই জিনিসটা একটু ভুল হয়েছে, স্মল লাইন মোর অ্যাবাউট মি, টেক্সট ব্লক, ওকে রিলেটেড, এটা দেখা যাচ্ছে না, বাট দেয়ার সামথিং বিকজ এটা জাভাস্ক্রিপ্ট, সো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখানে যেটা করব আমরা প্রোডাক্টের নাম দিব। হ্যাঁ, আমি আমার এই ডকটা আমি আপ করে দিব ভিডিওটার নিচে, সো সবাই এখান থেকে কপি করে নেবেন। এখানে দেখেন রিপ্লেস দ্য হ্যাশ বক্সেস উইথ ইউর এক্সপেক্টেড ভ্যালু। হ্যাশ বক্স কোনটা কোনটা আছে, এখানে প্রোডাক্ট নাম দিবেন আপনি, রেটিং, রিভিউজ। হ্যাঁ, এই তিনটে একটু চেঞ্জ করতে হবে। তো এই তিনটে প্রোডাক্ট নেম ধরেন SEO expert in বাংলাদেশ। হ্যাঁ, তারপর হচ্ছে রেটিং ভ্যালু আর রিভিউ কাউন্ট। রিভিউ কাউন্ট হচ্ছে টোটাল কতগুলো রিভিউ পাইছেন আপনি, ধরেন 10টা। হ্যাঁ, রেটিং ভ্যালু হচ্ছে আউট অফ 5-এ আপনার রেটিং ভ্যালু কত, ধরেন 4.8, ঠিক আছে। দেন সেভ চেঞ্জেস, পারফেক্ট, ইউ আর ডান, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক যারা পেজ বিল্ডার, বিভিন্ন ধরনের পেজ বিল্ডার, ভিজুয়াল কম্পোজার ইউজ করেন তাদের জন্য। আর যারা একদম পেজ বিল্ডার ইউজ করেন না, তারা যেটা করতে পারেন, অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে যাবেন, উইজেটে গিয়ে ফুটারে একটা উইজেটে আপনি সেম এক্সাক্ট কোডটা পেস্ট করে দিবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, হ্যাশট্যাগের মধ্যে যা 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 আছে এইগুলো সব চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, লাইক আমি একটু আগে যেটা দেখালাম, দেন আপডেট, ডান ডান। এবং আমি যদি 2-1 দিন পরে সার্চ দেই, আমার যে কিওয়ার্ডটা দিয়েছে SEO এক্সপার্ট ইন বাংলাদেশ, আমার রেজাল্ট যদি এখানে আসে, তাহলে দেখবেন যে এখানে একটা স্টার রেটিং হয়ে আছে। এবং খুবই সিম্পল এটা, এবং আই হোপ সবাই এটা পারবেন। সো বাই বাই, বেস্ট লাক।